আমি জানি তুমি মাঝে মধ্যেই অন্ধকার কাটানোর চেষ্টা করে আলোর মতো জ্বলে উঠতে চাও, কিন্তু আবার তুমি অন্ধকারে ঢুকে যাও। আমি এই কোজাগরীকে চিনতে পারি না। মানুষ তো সময়ের সাথে বদলায়, বলো। ঘাত প্রতিঘাতে মানুষ তো সত্যি সত্যি ভেতর থেকে বদলে যায়। তোমার ঘাত প্রতিঘাতটা কি? যাকে আলোটা নেবাও আমি আর পারছি না। এদিকে ময়ূরাক্ষী, এদিকে তোতাকে নিয়েও। আচ্ছা, তোতাকে নিয়ে আবার উতলা হচ্ছে কেন? তোতা তো আবার বিয়ে করছে। তাতে কি হয়েছে? আমি মা হয়ে বাইরে থেকে কতটা সাপোর্ট দিতে পারবো? ও তো খুশি মনে বিয়েটা করছে না। দেখো, সবকিছুর না একটা সীমা আছে। বাড়িতে এসে বিয়ে দরজায় করানোর চেয়ে সেই সময় ও খুশি মনে বিয়ে করছে না। খুশি নয় ও বিয়ে নিয়ে। একটা কথা তুমি কিন্তু ভুলে যাচ্ছ, ও কিন্তু খুশি নয় এই কথাটা বিয়ের আগে জানাচ্ছে, বিয়ে করে কিন্তু জানাচ্ছে না। সবকিছুর একটা সীমা আছে তো। বাড়িতে রিচুয়াল শুরু হয়ে গেছে। এই সময় কি বলতে চাই ও? তুমি কি চাও বলো তো? কি চাই, কি চাইছো? আমি কিছু বলতে চাইছি না। আমি বলছি যে তোমার মেয়ে যদি বিয়ে করে সুখী না হয়, তাহলে না আমাদের লাভ হবে না ওর লাভ হবে। তা সেটা খোলসা করে বলছে না কেন কথাটা? এখন কেন বলছে যখন বাড়িতে সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেছে? ও কারোর সাথে এই ব্যাপারে কোনো কথা বলছে না কেন? আরে আমি ওর সঙ্গে কথা বলেছি, কোকোর সঙ্গে কথা বলেছি। ও এরকম বলছে না যে ও বিয়ে করতে চায় না। ও একটাই কথা বলছে, ওকে সময় দেয়া হোক। ও বলছে যে বিদেশে তো আমি একাও যেতে পারতাম, তার জন্য আমাকে বিয়ে করতে হবে কেন? এই কথাটাই তো আমি বারবার করে বলেছি যে বিদেশ যাওয়ার জন্য বিয়েটা কোনো অপশন হতে পারে না। তখন তো চিৎকার করতে আরম্ভ করলো। রূপ নাকি একটা ভুল করে 1000 বার ক্ষমা চেয়েছে। এইসব কথাবার্তা তখন বলেনি। আমি জানি, তুমি বলেছো, আমি বলেছি, সবাই বলেছে ওকে। কিন্তু একটা জিনিস তো মানবে, মেয়ে ছেলে মানুষ, মন অনুযায়ী বিভিন্ন রকম ভাবনা আসতেই পারে। ঠিকই বলেছো, মনটা ওই আসমানের প্রতি পড়ে রয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, এটাই কারণ। হ্যাঁ, আমি সেই জন্যই এই বিয়েটা দিতে চাই। তুমি শিওর ওর সঙ্গে বিয়ে হলে দুর্বলতা কেটে যাবে? দুর্বলতা এইভাবে কাটে? মানুষকে মনের মধ্যে বহু বছর ধরে আরেকটা মানুষকে লালন করে রাখতে পারে না। সারা পৃথিবী হয়তো জানতে পারে না, কিন্তু সেই মানুষটার মনে মনের মানুষটা থেকেই যায়। মানে তুমি আবার এর সঙ্গে কোনো কিছু মেলাতে চাইছো? না, আমি আর কি মেলাবো? চারদিকে যা হচ্ছে তাই বলছি। বলো না কোজাগরী, যা খুশি বলার তোমাকে মানায় না। কোজাগরী, আমি হয়তো সেভাবে তোমাকে প্রশংসা করে উঠতে পারি না। আমার প্রশংসার ভাষাগুলো একটু কম, আর নিজের লোকের ক্ষেত্রে তো আরো কমে যায়। কিন্তু আজ তোমাকে আমি বলতে বাধ্য হচ্ছি কোজাগরী, তুমি আমার জীবনে এক অনন্য সম্পদ। কোজাগরী, তুমি যখন ছিলে তখন যদি আমার জীবনে কিছু ঘটেও থাকে, সেটাকে কিন্তু আমি ক্যারি করিনি। কারণ তোমার সঙ্গে আমার বিয়ে হওয়ার আগে ওর একটা সম্পর্ক তৈরি হয়েছিল, এবং তারপর খুব একতরফা ভাবে সেটা মিটেও গিয়েছিল। আমি শহরে ফেরত এসেছি, তারপর থেকে আর কখনো সেটাকে নিয়ে ভাবিনি। আর আজকের তারিখে দাঁড়িয়ে আমি বলতে পারি ওটা না প্রেম নয়, ওটা একপাক্ষিক ব্যাপার। আজকের দিনে দাঁড়িয়ে ওটা প্রেম নয়, আমি প্রেম বলে মনেও করতে পারি না। কোজাগরী, আমরা তো সেই সময় দাঁড়িয়ে দুজনেই জানতাম সম্পর্কটা পরিণতি পাবে না। আর এই সমস্ত কথাটাই হচ্ছে আমার সেই তরুণ বয়সের কথা। তারপর তোমার মতন একজন স্ত্রী পেয়েছি, একটা বউ পেয়েছি। তারপর আমার সারা জীবন আর কখনো আক্ষেপ হয়নি। বিশ্বাস করো কথাটা। তুমি কেন এত ডিপ্রেসড হয়ে যাচ্ছ? যে মানুষটা সারা জীবন জমিয়ে বাঁচার গল্প বলে এসেছে, অন্য মানুষকে বাঁচিয়েছে, সে আজকে এরকম ডিপ্রেসড হয়ে থাকবে? একটা কথা বলতে বাধ্য হচ্ছে, তুমি কিন্তু অনেকগুলো জিনিস নিজে ডেকে আনছো। কি নিজে ডেকে এনেছি? তোমার কি আমাকে জোর করে ময়ূরাক্ষীর সঙ্গে পাঠানো দরকার ছিল? আর যদি বা পাঠালে, তাহলে ওই কথাগুলো ওভাবে বললে কেন? তুমি উদ্দালকদাকে ভরসা করো না, আমি কিন্তু তোমার থেকেও বেশি উদ্দালকদাকে ভরসা করি। এই কথাগুলো বলার কোনো দরকার ছিল? এই কথাগুলো বলে তো মানে আমাকে ছোটই করছো। আমি ভুল কি বলেছি?
ভুল এখানেই বলছো যে যদি কেউ ময়ূরাক্ষীর সবচেয়ে বেশি যত্ন নিয়ে থাকে সেটা হচ্ছে তুমি। এটা জোর গলায় সকলের সামনে দাঁড়িয়ে আমি বলবো। আর সেই তুমি, এটা তো ময়ূরাক্ষী বলে তুমি করছো না, যে কোনো লোক বিপদে এসে তোমার সামনে এসে দাঁড়ালেই তুমি তাকে করবে। তা এই ধরনের কথাবার্তা বলার কি দরকার আছে? আরে বাবা, এটা তো মানুষের ধর্ম, এটা তো আমার ধর্ম যে মানুষ বিপদে পড়লে তার পাশে আমি দাঁড়াবো। আমি নিজের জীবনে আনন্দ করে বাঁচতে চাই, আমি চাই প্রত্যেকটা মানুষ আনন্দে বাঁচুক, প্রত্যেকের দুঃখ কষ্টগুলো হাওয়ায় উড়ে যাক। কিন্তু কিন্তু কি? অনেক ঝড়ঝাপটা আমার জীবনে এসেছে, তো আমার জ্বলে ওঠা বাতিগুলোকে বারবার নিভিয়ে দিয়েছে। আলোর ক্ষমতা সবচাইতে বেশি, সব দুঃখের ওপর আলো জ্বলে উঠতে পারে, আর সেই ক্ষমতা তোমার মধ্যে আছে। কোজাগরি, এত বড় একটা লম্বা জীবন আমাদের, সেই জীবনে কোনো ঝড়ঝাপটা আসবে না এটা তো বলা যায় না। আসবে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আছে যে আমরা দুজনে মিলে সেই ঝড়ঝাপটাকে উড়িয়ে দেব। আর একটা সংশয় খুব মনের মধ্যে হয়, জানো কি বলো তো? বারবার একটা কথাই মনে হয়, আসমানের প্রতি আমি কোনো অন্যায় করিনি তো? যে ছেলে নিজের প্রেমকে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে পারে, তাকে ভুল বোঝার সুযোগটাই বা পাচ্ছ কোত্থেকে তুমি? সে তো ওদের কাছে শুনেছি, এটা সত্যি কিনা তার কোনো প্রমাণ তো আমার হাতে নেই। এই প্রসঙ্গটা থাকে, একটু বাদ দাও। হ্যাঁ গো, ছেলেটা অত ভালো একটা রেজাল্ট করে তোমার সামনে এসে দাঁড়ালো, তোমার মায়া হলো না? তো কি হয়েছে? প্রচুর মেধাবী মানুষ তারা অত্যন্ত খারাপ চরিত্রের প্রমাণিত হয়েছে পরের দিকে। সেই আমিও যখন ভাবি যে আমি যাকে এতটা বিশ্বাস করছি সে আমাকে এরকমভাবে ঠকিয়েছে, আমার আনন্দ করে বাঁচার ইচ্ছেটাই মরে যায়। একটা মানুষ তো ঠকিয়েছে, আর হাজারটা মানুষের বিশ্বাসে যে তুমি জিতেছো। আচ্ছা, তোমার এটা কখনো বিশ্বাস হয় যে ও তোতার বিনিময়ে রূপের মায়ের থেকে টাকা নিয়েছে? এটা হতে পারে বলো তো? একটা দিক থেকে মঙ্গল করেছে, আমার মেয়ে ওই ছেলেটার সঙ্গে থাকতে পারতো না। সেটা তো তুমি ওর সঙ্গে মেশনি করে বলছো। হ্যাঁ, ও অন্যায় করেছো, খারাপ ছেলে, সমস্ত কিছু ঠিক আছে, সব কিছু বাদ রেখে আমি তোমাকে একটা কথা বলেছি, যারা ওর সঙ্গে মিশেছে তারা এটা বুঝেছে যে ওর মতো মানুষ হয় না। বটেই তো, যারা অভিনয় করে বাঁচে তারা তো অন্যের সামনে এই ভালো মানুষই একটা অভিনয় করেই তো বাঁচে। আমার নতুন কথা কি? কি জানি ঈশ্বর, তুমি ওকে সুমতি দাও, ও যেন একদিন সত্যি সত্যিই বুঝতে পারে কতবার অন্যায় করেছে। আমি অবশ্য ঈশ্বরের কাছে একটা অন্য প্রার্থনা করি। কি? আমার বউ আমাকে যেন আর না ভুল বোঝে, তার মুখে যেন মেঘ না জমা হয়, এই পৃথিবীর ধুলোবালি যেন তাকে স্পর্শ করতে না পারে। সে এতদিন পর্যন্ত যেভাবে বেঁচেছে সে যেন শেষ দিন পর্যন্ত সেইভাবেই বাঁচতে পারে। এইবার আমি আলোটা নেবাবো এবং তুমি আমার কাছে আসবে, অনেকদিন আসনি, তা না হলে প্রবল কাতুকুতু দেবো। আমার না খুব পায়ের যন্ত্রণা করছে জানো। বেশ, শুয়ে পড়ো, আমি তোমার পা টিপে দেবো। এই আলো নিভিয়ে দাও, ঠিক আছে, যা যা যা। বাবা, দাদা বলছি, ব্লাড কোথায় পাবো আমি? ব্লাড ব্যাংকে যান। দাদা আমাকে একটু বলবেন যে ব্লাড ব্যাংক কোথায়, আমি ব্লাড কোথায় পাবো? ব্লাডের কার্ড এনেছেন? ব্লাডের কার্ড না তো। তাহলে কি করে ব্লাড পাবেন? ব্লাড পাবো না আমি, কি কোথায়? আচ্ছা, ব্লাড ব্যাংকটা কোথায়? জানি না। ম্যাডাম, আমার ব্লাড লাগবে। আমি এখানে থাকি না, আমি কাউকে চিনি না, আমার যারা ছিল সবাই চলে গেছে এখান থেকে। আমার ব্লাডের কার্ড লাগে নাকি ব্লাড নিতে গেলে? আচ্ছা আপনি শান্ত হন, আমি একটু রিকুইজিশনটা দেখি, আপনি শান্ত হন। দাঁড়ান। কি বলছেন? আচ্ছা আপনি কে? মানে আপনি কি এখানে? না না, আমি আমার এক বন্ধুর বাবা ভর্তি এখানে দেখতে এসেছিলাম। আমি দেখলাম আপনি এরকম হন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছেন, ভাবলাম বোধহয় কোনো বিপদ হয়েছে, যদি কোনো হেল্প করতে পারি। একটু প্লিজ দেখুন না। আমি দেখছি, আমার একজন চেনা আছে, আমি চেষ্টা করছি। আপনি শান্ত হন, চিন্তা করবেন না।
জল থই থই ভালোবাসা